প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3-এর নমুনা প্রশ্ন থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 2.3 সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1। তন্নি বুসরার বয়সের অনুপাত 3:1। তন্নির বয়স 9 বছর হলে বুসরার বয়স নির্ণয় করো। অর্থাৎ দুইজনের বয়সের অনুপাত দেওয়া আছে, একজনের বয়স দেওয়া আছে, অন্যজনের বয়স বের করতে হবে। মনে করি বুসরার বয়স পি বছর। আমরা যদি এই অঙ্কটা ধরে নিই তাহলে আমাদের দ্রুত হয়ে যাবে। প্রশ্ন অনুসারে কি তন্নির বয়স অনুপাত বুসরার বয়স দেওয়া আছে সমান সমান 3:1। বা যেহেতু আমাদের এখানে দুটি পক্ষ আছে, বাম পক্ষ ডান পক্ষ মাঝখানে সমান সমান, তাহলে আমাদের বা দিয়ে অঙ্ক করতে হবে। বা তন্নির বয়স দেওয়া আছে 9 বছর, অনুপাত বুসরার বয়স আমরা ধরে নিয়েছি পি বছর, সমান সমান 3:1। এখন আমরা অনুপাতটা উঠাই দেব। অনুপাত উঠাই দিলে 9, পিটা চলে যাবে নিচে, অর্থাৎ ভাগ পি সমান সমান 3/1। এখন আমরা বজ্র গুণন করব, অর্থাৎ কোনাকুনি গুণ করব। পির সাথে 3-এর গুণ করলে হবে 3p সমান সমান 9-এর সাথে 1 গুণ করলে হবে 9, অর্থাৎ 3p সমান সমান হলো 9। বা পি সমান সমান 3টা আছে, পির সাথে গুণ সম্পর্ক, সমান সমানের এই পাশে চলে আসলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ 9/3। 3 দিয়ে যদি কাটি, 3 একে 3, 3 3 9, অর্থাৎ পি সমান সমান হলো 3। পি হলো আমাদের বুস্টার বয়স, সুতরাং বুস্টার বয়স 3 বছর। এটাই হলো উত্তর। 2। দুটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দেয়া আছে দুটি সংখ্যার যোগফল 630 এবং এদের অনুপাত 10:11। তাহলে অনুপাতের রাশিগুলোর আমরা প্রথমে যোগ করবো, অর্থাৎ 10+11। অনুপাতের রাশিগুলোর যোগফল 10+11 সমান সমান হলো 21। আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি একটি অংশের পরিমাণ সমান সমান হলো প্রদত্ত রাশি গুণন ওই অংশের আনুপাতিক সংখ্যা ডিভাইডেড বাই অনুপাতের সংখ্যাগুলোর যোগফল। তাহলে প্রথম সংখ্যা সমান সমান কি হবে? প্রদত্ত রাশি মানে হলো 630 গুণন প্রথম সংখ্যার আনুপাতিক সংখ্যা কত 10, আর যোগফল হলো অনুপাতের যোগফল হলো 21। 21 দিয়ে যদি 630কে কাটি তাহলে আসবে 30, 30কে 10 দিয়ে গুণ করলে আসবে 300। তেমনিভাবে দ্বিতীয় সংখ্যা সমান সমান 630 গুণন দ্বিতীয় সংখ্যার আনুপাতিক সংখ্যা হলো 11, আর অনুপাতের যোগফল হলো 21। 21 দিয়ে 630কে কাটলে আসবে 30, 30কে 11 দিয়ে গুণ করলে আসবে 330। তাহলে আমরা দুটি সংখ্যা পেয়ে গেলাম। সুতরাং সংখ্যা দুটি 300 ও 330। এটি হলো 2 নম্বরের উত্তর। 3। পায়েসে দুধ ও চিনির অনুপাত 3:2। ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? আমরা এখানে দুধের পরিমাণটা ধরে নেব। মনে করি পায়েসে দুধের পরিমাণ পি কেজি। তাহলে প্রশ্ন অনুসারে কি দুধের পরিমাণ অনুপাত চিনির পরিমাণ সমান সমান 7:2। দুধের পরিমাণ আমরা ধরে নিয়েছি পি, অনুপাত চিনির পরিমাণ দেওয়া আছে প্রশ্নে 4 সমান সমান 7:2। আর যদি আমরা অনুপাতটা উঠাই দিই তাহলে আসে p/4 সমান সমান 7/2। এখন আমরা বজ্র গুণন করব, বা দিয়ে আমরা অঙ্ক করব। পির সাথে 2 গুণ করলে আসে 2p, 4-এর সাথে 7 গুণ করলে আসে 4×7 28। বা এখন পি রেখে 2টা আছে, পির সাথে গুণ সম্পর্ক এই পাশে সমান সমানের ডান পাশে দিয়ে দেবো, অর্থাৎ গুণ থাকলে হয়ে যাবে ভাগ, উল্টা হয়ে যায়। তাহলে 2 আছে এখানে গুণ, এই পাশে আসলে যদি ভাগ আসে তার মানে 28/2। 2 দিয়ে 28কে কাটলে 14, অর্থাৎ পি সমান সমান 14। পি মানে দুধের পরিমাণ, সুতরাং দুধের পরিমাণ 14 কেজি। এটি হলো 3 নম্বরের সমাধান। 4।
একজন চাকরিজীবী মাসিক আয় 15,000 টাকা, তার মাসিক ব্যয় 9,000 টাকা। তার ব্যয় আয়ের শতকরা কত? দেয়া আছে চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা এবং চাকরিজীবীর মাসিক ব্যয় 9,000 টাকা। তাহলে তার ব্যয় আয়ের কত অংশ? ব্যয়টা করতে হবে আয়ের কত অংশ, তার মানে ব্যয় যেহেতু বের করতে হবে অংশ, ব্যয়টা আমাদের দিব উপরে এবং আয়ের অংশটা দেব নিচে, অর্থাৎ 9,000 ডিভাইডেড বাই 15,000 অংশ। এখন 9,000 15,000কে আমরা একটু যদি ভেঙে লিখি, 15,000কে ভাঙতে পারি আমরা 100কে আলাদা করব, অর্থাৎ 150 গুণন 100। এটাকেও যদি আমরা আলাদা লিখি 9,000 ডিভাইডেড বাই 150 আর 1 ডিভাইডেড বাই 100, কারণ গুণ করলে একই আসবে, 150 গুণন 100 আর উপরে 9,000। আমরা এজন্যই লিখলাম 1/100 সমান সমান হলো আমাদের পার্সেন্টেজ। কারণ আমরা কাটাকাটি করি, 1 কাটবো, 15কে 900 দিয়ে কাটলে আসবে 60, অর্থাৎ হলো এখানে আসলো 60 আর 1/100 মানে হলো পার্সেন্টেজ, অর্থাৎ 60%। সুতরাং তার ব্যয় আয়ের 60%। এটি হলো 4 নম্বরের উত্তর। সর্বশেষ 5। একটি স্কুলের শিক্ষার্থী ছিল 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? 5% শিক্ষার্থী ভর্তিতে মানে কি? 5% ভর্তিতে মানে 100 জনে 5 জন ভর্তি করা হয়েছে। সেটা আমি লিখছি, 5% শিক্ষার্থী ভর্তিতে 100 জনে নতুন ভর্তি করা হয় 5 জন। একজনে নতুন ভর্তি করা হয় নিশ্চয়ই কম জন, কম মানে ভাগ, 5 ভাগ 100। আর 800 জনে নতুন ভর্তি করা হয় নিশ্চয়ই বেশি, তাহলে 800 হয়ে যাবে গুণ 5 গুণন 800 ডিভাইডেড বাই 100। এখন যদি আমি 100কে 800 দিয়ে কাটি তাহলে হলো 8 বার যায়, 8 গুণন 5 মানে 5টা 40 জন। এই 40 জন হলো নতুন ভর্তি করা হয়েছে, আর আগে ছিল 800 জন, তাহলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 800 যোগ 40 সমান 840 জন। সুতরাং বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 840 জন। এটি হলো উত্তর। এই ছিল অনুশীলনী 2.3-এর 5টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।